হ্যালো বাচ্চা পার্টি, তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 এ তোমাদের সকলকে ওয়েলকাম। আমি তোমাদের অঙ্কিতা ম্যাম, লাইফ সায়েন্স এডুকেটর। তো তোমরা সবাই ভরে ভরে কমেন্ট করেছো, ম্যাম আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি, ম্যাম এই কয়েকদিনে কি করে সিলেবাস কমপ্লিট করব, ম্যাম আমার লাইফ সায়েন্স পড়তে তো একদমই ভালো লাগে না, ইস জোর করে পড়ি কি করে যে পাশ করব, ম্যাম পাশ না করতে পারলে তো বাড়ি থেকে বের করে দেবে, এবার আমি কি করব। তো রুকো রুকো রুকো, সলিউশন তো হ্যাঁ না। তো আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি যে কিছু অস্ত্র শস্ত্র বা তোমরা বলতে পারো টপিক, যে টপিক গুলো তোমরা যদি পড়ে যাও বা দেখে যাও বা ভালো করে আত্মস্থ করে যাও, তাহলে শুধু পাস মার্কস তো নয়, ভালো নম্বরও তুমি একটা পেতে চলেছো। ঠিক আছে? তো এই টপিক গুলো যাওয়ার আগে আমি বলে দিই যে এই টপিক গুলো থেকেও কিন্তু আবার কাটছাট করো না। যেমন আমি যেই যেই টপিক গুলো বলছি সেই টপিক গুলো কিন্তু আমি অনেক ভাবনা চিন্তা করে শুধুমাত্র তোমাদের জন্যই রিডিউস করেছি। এবার তোমরা যদি ফার্দার আবার ওটাকে রিডিউস করো, তাহলে কিন্তু ব্যাপারটা একটু ভাবার ব্যাপার আছে। ঠিক আছে? তো চলো কোনো টাইম ওয়েস্ট না করে আমরা টপিকে চলে যাই। তো প্রথমেই দেখো আমাদের কি কি চ্যাপ্টার থেকে কি কি কত নম্বরের প্রশ্ন আসে। জীবন ও তার বৈচিত্র্য থেকে আসে হচ্ছে তোমাদের 13 নম্বর, একটা 5-এর কোয়েশ্চেন। সেকেন্ড চ্যাপ্টার থেকে 20 নম্বর, একটা 5-এর কোয়েশ্চেন। আর থার্ড চ্যাপ্টার থেকে 30 নম্বর, যেখানে তিনটে 5-এর কোয়েশ্চেন। অ্যান্ড তোমাদের ফোর্থ চ্যাপ্টার থেকে 12 নম্বরের কোয়েশ্চেন এবং একটাও 5-এর কোয়েশ্চেন আসে না। এবং লাস্ট চ্যাপ্টার থেকে 15 নম্বরের কোয়েশ্চেন এবং একটা 5-এর কোয়েশ্চেন আসে। এই গেল তোমাদের মার্কস ডিভিশন। এবার মার্কস ডিভিশন দেখে কি করবো ম্যাম, টপিকটা তো বলে। আরে বলছি, আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে সেটার মধ্যে তোমাদেরকে পড়তে হবে ট্যাক্সোনমি এবং শ্রেণীবিন্যাস। এইটা তোমাদের খুব ছোট টপিক, অল্পতেই হয়ে যাবে। অ্যান্ড লিনিয়াস রচিত যে বইটাই রয়েছে সেটা পড়তে হবে, এবং 5 কিংডম ক্লাসিফিকেশনটাও পড়বে। এই তিনটে টপিক পড়বেই পড়বে। এবার তো অনেকেই আমাকে বলছে ম্যাম ক্লাসিফিকেশনে অত বৈশিষ্ট্য মনে করতে পারছি না। ক্লাসিফিকেশনে মেইনলি যদি তোমাদের কোনো কোয়েশ্চেন এসে থাকে, উদাহরণ হয়তো আসবে, হতে পারে আর্থ্রোপোডা পর্বভুক্ত একটি প্রাণীর বৈশিষ্ট্য লেখো বা উদাহরণ দাও, এরকম টাইপসের কোয়েশ্চেন আসবে। যদি তোমাদের মনে হচ্ছে এটা বেশি হয়ে যাচ্ছে, তো তোমরা এটাকে স্কিপ করতে পারো, এই তিনটে টপিক ভালো করে পড়ো। নেক্সট যে আমাদের সেকেন্ড চ্যাপ্টার এসছে, সেখানে তোমাদের জৈব অণু, যেসব বায়োমলিকিউলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোর বৈশিষ্ট্য এবং তার যে টাইপস গুলো রয়েছে, ভাগগুলো আছে, ওগুলো খুব ভালো করে পড়তে হবে, ছাড়া যাবে না। এবং ওটার থেকেও পড়তে হবে ভীষণ ইম্পর্টেন্ট ভিটামিন, ভিটামিনের অভাবজনিত রোগ এবং ভিটামিন কোনটা তেলে তেলে দ্রাব্য, কোনটা জলে দ্রাব্য, এই টপিকটাও কিন্তু পড়তে হবে। এবং তোমাদের যে কোষ রয়েছে সেটার মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোর গঠন, স্ট্রাকচার এবং তাদের কাজ কিন্তু পড়তে হবে। ফার্দার যে কলার অপশনটা রয়েছে তোমরা চাইলে পড়তে পারো, কিন্তু যদি মনে হচ্ছে তোমাদের এক্সেস হয়ে যাচ্ছে তাহলে তোমরা স্কিপ করতে পারো। এবং এই যে তোমাদের এত সুন্দর রিডিউস করে তোমাদের জন্য সিলেবাসটা নিয়ে এসেছি, তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দাও এবং তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কারণ তুমি একমাত্র ভালো নম্বর পেয়ে যাবে, এবং তোমার বন্ধু যদি কোনোভাবে খারাপ নম্বর পেয়ে যায় তাহলে কি তোমার ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তেমন তোমাকেও ভালো নম্বর পেতে হবে, তোমার বন্ধুদেরকেও ভালো নম্বর পেতে হবে। এবং চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ 9 শেষ হওয়ার পরেই কিন্তু চলে আসবে তোমাদের 10, জীবনের প্রথম বড় পরীক্ষা। এবং সেই ক্লাস 10-এর তোমাদের ভালো রেজাল্টের জার্নিতে কিন্তু লেটস ইমপ্রুভ অলওয়েজ তোমাদের পাশে থাকবে, তোমাদের অলওয়েজ হেল্প করে যাবে। তো তাড়াতাড়ি করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দাও। নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জৈবনিক প্রক্রিয়া, যেটা একটা বিশাল বড় চ্যাপ্টার, অনেক কষ্টে এটাকে আমি কমিয়েছি। দেখো, সালোক সংশ্লেষের সমীকরণটা সবাই খুব ভালো করে পড়বে। অ্যান্ড আলোক বিক্রিয়ার আলোক নিরপেক্ষ বিক্রিয়া, কেলভিন সাইকেলটা তো পড়ে যাবেই অবশ্যই। ঠিক আছে? অ্যান্ড পুষ্টি থেকে খুব ছোট, অতি
স্বল্পমাত্রিক পরিবেশ পোষকটা পড়তে হবে, এবং বাষ্পমোচন ও পরিবহনের স্থান, শর্তাবলী এবং রসের উৎস পড়বে ফর 2 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট শ্বসনের থেকে কি পড়বে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, শ্বাস পেশিগুলো পড়বে, ফুসফুসের শ্বাস প্রক্রিয়া এবং ফুসফুসের গঠনটা পড়তে হবে, এবং গ্লাইকোলাইসিস কিন্তু পড়তেই হবে। ক্রেবস সাইকেল কিন্তু আমি দিইনি, যদি মনে হচ্ছে ক্রেবস সাইকেল বুঝতে পারছি না ছেড়ে দাও, এখন শুধুমাত্র গ্লাইকোলাইসিসে ফোকাস করো। এবং সন্ধান, যেটা তোমার ল্যাকটিক অ্যাসিড সন্ধান এন্ড তোমার যেটা কোহন সন্ধান, এগুলো কিন্তু খুব ভালো করে পড়ো, কারণ শ্বসন থেকে কিন্তু খুব কোয়েশ্চেন আসে। এবং এই ভিডিও লাস্টে কিন্তু আরো কি করে তুমি তোমার 5 মার্কস 10 মার্কস সিকিউর করতে পারো সেটার কিন্তু স্ট্র্যাটেজি এবং ট্রিক তোমাদের বলে দেওয়া রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই মিস করো না। চলো, পুষ্টিতে আমরা কি পারি, হলোজৈক পুষ্টি। ওকে, হলোজৈক হবে এটা, জৈব পুষ্টির ভাগ হবে, পুষ্টির শ্রেণী বিভাগ হতে পারে ওই হেটেরোট্রপ না অটোট্রপ, ওরে কি টাইপ সেটা তোমাকে পড়তে হবে, পৌষ্টিক তন্ত্রটা পড়তে হবে ভালো করে, এবং খুব ভালো করে পড়তে হবে। উৎসেচকের কাজ কিচ্ছু করার নেই, এখান থেকে এইটুকু পড়তেই হবে। নেক্সট দেহ তরল ও সংবহন থেকে কি পড়তে পারি, রক্তের উপাদান ও গ্রুপ আমরা পড়তে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। রক্ত তঞ্চনকারী যেসব ফ্যাক্টরস গুলো, তোমার যদি রক্ত তঞ্চনটা না মনে রাখে পরপর তুমি ছক করে নিয়ে সেই ফ্যাক্টরস গুলোকে মনে রাখতে পারো, তাহলেই কিন্তু অনেকটা হেল্প হবে। এন্ড তোমাদের যেটা পড়তে লাগবে হৃৎপিণ্ডের গঠন, এটা কিন্তু ডিরেক্ট 5 কোয়েশ্চেনে দিয়ে দেয়, তো এইটা কিন্তু তোমরা কেউ কখনোই মিস করো না। নেক্সট তোমাদের লাস্ট যে টপিকটা রয়েছে সেটা রেচন, সেখান থেকে নাইট্রোজেন যুক্ত ও নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের কিন্তু নাম জিজ্ঞেস করে এমসিকিউ এসিকিউতে, এন্ড রেচন যে তন্ত্রটা আছে সেটাও তোমাদের, এন্ড খুব ইম্পর্টেন্ট নেফ্রনের গঠন এবং মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকাটা ডিরেক্ট 2টো কোয়েশ্চেন 5 দিয়ে দেয়, বা আলাদা আলাদা করে কিন্তু 5 কোয়েশ্চেনে আসে। ঠিক আছে, এই ছিল তোমাদের পুরো সিলেবাস, যেটা পড়লে শুধুমাত্র তুমি পাসই করবে না, এর থেকেও বেশি তুমি একটা ভালো নম্বর কিন্তু পেতে পারো। নেক্সট যেটা আমি বলেছি যে জীববিদ্যা ও মানব কল্যাণ, যেখানে কি ছিল, এখানে তোমাদেরকে পড়তে হবে অনাক্রম্যতার ধারণা আর টিকার ধারণা। তুমি চাইলে এটা না পড়ে শুধুমাত্র সহজাত অনাক্রম্যতা, অর্জিত অনাক্রম্যতা পড়তে পারো। এবং আর সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে যেটা খুব সোজা কিন্তু ছাড়া যাবে না, সেটা হচ্ছে রোগ জীবাণুগুলো। জীবাণু থেকে কি পড়বো, জীবাণুগুলোর নাম পড়বে, এর প্রকৃতি, যে ভাইরাস সৃষ্ট রোগ না ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ না প্রোটোজোয়া সৃষ্ট রোগ, এটার সম্পর্কে তোমাদের পড়তে হবে। এবং সৃষ্ট রোগ, ওই জীবাণুটা তোমাদের কোন রোগ সৃষ্টি করে সেটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। নেক্সট তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ ও সম্পদ, এখান থেকে পপুলেশন গ্রোথ কার্ভটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এখানে যে আকৃতি এল আকৃতি কার্ভ, কমিউনিটি স্তর, এখানে কি রয়েছে তোমাদের প্রিডেশন রয়েছে, তোমাদের কমেন্সালিজম রয়েছে, মিউচুয়ালিজম রয়েছে, এগুলো কিন্তু পপুলেশন যে ইন্টারাকশন রয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং লাস্টলি তোমাদের যে বাস্তুতান্ত্রিক স্তর, সেটা কি খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খল, এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, কেউ কিন্তু পড়ো না। এন্ড আমার সাজেশন, যাদের এখনো সিলেবাস রিমেইনিং আছে তারা লাস্ট চ্যাপ্টার থেকে শুরু করুন, কারণ লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে ইজি চ্যাপ্টার। এবং লাস্ট যেটা আমি অ্যাডিশনাল বলেছি সেটা হচ্ছে চিত্র অঙ্কন। দেখো তোমাদের চিত্র অঙ্কনে তো 5 নম্বর থাকবে না, তো তোমরা যদি এই কয়েকটা মাত্র চিত্র প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু 5-এ 5 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো হতেই পারে এমন যে পড়াশোনা করতে ভালো লাগছে না, দিনের বেলা কি করব, তো বসে বসে ছবি আঁকা প্র্যাকটিস করো, তাই না? হৃৎপিণ্ডের গঠন, নেফ্রন, উদ্ভিদ প্রাণীকোষ এন্ড প্রোক্যারিওটিক সেল, এই কটা ছবি তুমি যদি ভালো করে পড়ে যাও এবং ভালো করে প্র্যাকটিস করে যাও উইথ ক্যাপশন, তোমাকে ছবি আঁকতে হবে অবশ্যই, ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং প্রপার লেভেলিংটা যাতে হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু ছবিতে তুমি একদম 5-এ 5 পেয়ে যাচ্ছ, তোমার আর অন্যদিকে তাকানোর কোনো দরকারই নেই। তো
ছবি প্র্যাকটিস করো। তো এই ছিল তোমাদের রিডিউস করে আনা সিলেবাস, যেটা থেকে তুমি ভালো নম্বর পেতে পারো। তোমরা যদি ডিটেইল সাজেশন চেয়ে থাকো বা ছবির কোনো সাজেশন ভিডিও তোমাদের যদি প্রয়োজন হয়, তাহলে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে এই দুটোই পোস্ট করা রয়েছে, তোমরা গিয়ে কিন্তু সেই ভিডিও দুটো অবশ্যই দেখতে পারো। অ্যান্ড তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। ফর ফার্দার ইনফরমেশন তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আমাদের সাথে ডিসকাস করতে পারো। অ্যান্ড তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও। আর আমি বললাম যেটা, যে বন্ধুদের মাঝে অনেক 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 শেয়ার করে দাও। এবং যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তাহলে কিসের জন্য ওয়েট করছো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে আর পরের একটি ক্লাসে। ততক্ষণের জন্য keep learning, keep shining, and let's improve together. Bye bye.